নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারা শুনিয়ে নাও, সমস্ত প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, মরা লাগবে, মরা লাগবে, মরা লাগবে। বান্দা শুনো, এই দুনিয়া চাইরা যাওয়াই লাগবে। বিল্ডিং বানাইছো 5 তলা 10 তলা বিল্ডিং, এয়ার কন্ডিশন রুম বানাইলা, এসি লাগাইলা। এরে বাবা শুনিয়ে নাও, এই এসি ঘরে থাকার জায়গা না, এয়ার কন্ডিশন থাকার জায়গা না, জায়গা না, জায়গা না রে বাবা। একদিন ওই মাটির কবরে তোমারে আমারে ডাকবে রে বাবা। ওলামায়ে কিরামের এত বয়ান, বান্দা তুই কিন্তু মরিয়া যাবি, কখন যাবি কেউ জানে না, কেউ জানে না। আমল জোগাও, আমল জোগাও। সব মাওলানা বলে, মাওলানা সাহেব তার একই বয়ান, বান্দা যাই করো না কেন আমলের পুঁজি বাড়াইয়া কবরে রওনা দাও। মাওলানা আব্দুল্লাহ আল হোসেন সাহেবের বয়ান একই বয়ান, যাই করো না কেন বান্দা শুনো, ঈমান আমল ঠিক রাখিয়া সকল খুরি মুনাফিকি বাদ দিয়া ওই মাটির কবরের সামান গোছাও। আমারও বয়ান দ্বারা একটাই সার অংশ, মূল অংশ। বাবা অন্ধকার কবরে যাইবা, কি নিয়ে যাইবা রে, কি নিয়ে যাইবা, কি আমল জগাইলা, কি করলা? বাবা তোমার ডাইনে তাকায় দেখো, তোমার মা নাই, বামে তাকাইয়া দেখো তোমারও বাবা নাই, ঘরের বিবি কার জানি নাই, ওরে একই কম্বলের নিচে ঘুমায়। তাকাইয়া দেখে, জাগ্রত হইয়া দেখে বিবির লাশটা একেবারে শরীরটা লাশ হয়ে গেছে, বিবির শরীর ঠান্ডা। অথবা বিবি তাকাইয়া দেখে আহারে একই কম্বলের নিচে ঘুমায়, প্রাণের স্বামী নাই, প্রাণের স্বামীর শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এরে বাবা শুনো, মরণ কার কোথায় কখন হবে কেউ জানি না। তোমাদের এই গ্রাম থেকে এলাকা থেকে বাবা কত মানুষ না চলে গেল। গত বছর এই একই মাহফিলে কত মানুষ বসেছিল, বয়ান করলো, বয়ান শুনলো। ওই যে দাঁতপুরের মাদার ভাই ওরফে আব্দুল সামাদ যাকে বলতাম, তিনিও গতবার মাগরিবের সময় আইসা রেডি হয়ে গেছিল। বাবা বলে একদিন আসবে রে, এই বাড়ি ঘরের জায়গায় থাকবে, বলে একদিন আসবে, ছেলে মেয়ের জায়গায় থাকবে, এমন একদিন আসবে তোমার সাথে গাড়ির জায়গায় বাড়ির জায়গায় বাড়ি থাকবে, মাহফিলের জায়গায় প্রত্যেক বছর মাহফিল হবে। কিন্তু বাবা শুনো, তুমি আমি না জানি কোন দিন হারায়া যাই, অসীন পাখি কোন দিন উড়াল দেয় অসীন দেশে, অসীন পাখি কোন দিন না জানি উইরা যায়। বাজান অসীন পাখি ওড়ার আগেই তোমার জীবনের পরিবর্তন ঘটানো লাগবে। আর কতকাল নামাজ বাদ দিয়ে থাকবা, আর কতকাল মাহে রমাদানের রোজা ভঙ্গ করে চলবা, দিন ধর্ম কতদিন মানবে না, আমার নবীর মুহাব্বত কতদিন গলায় লাগাইবা না, সিনাই লাগাইবা না, আমার নবীর মুহাব্বত আর কতদিন দূরে ঠেইলা দিবা, কতদিন দিন ইসলামরে দূরে ঠেলে ঠেলে রাখবা। বাবা তুমি শুনো, যাই করো না কেন, যাই করো না কেন রে বাবা, তাকায়া দেখো এমন একদিন আসবে ওই মাটির কবরে তোমারে আমারে একাই যাওয়া লাগবে। হাইসো একা যাইবা একা, ওরে ভোলা মন আমার সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত মাটির বাড়ি তোমার আমার ঠিকানা, 3.5 হাত মাটির বাড়ি তোমার আমার ঠিকানা। বাবা ওই কবরের খবর নিছানি, বাবা ওই কবরের খবর দিলের মধ্যে আনছনি? কোনদিন কি কোন রাত্রে, কোন গভীর রাত্রে কোন কবরের কাছে দাঁড়াইয়া দেখছনি কেমন লাগে? না না, কোনদিন কোন রাত্রে কোন কবরের কাছে দাঁড়াও নাই। কবরে বাবা যে যায় সে বোঝে কবরের কত যন্ত্রণা।
সমুদ্রের মধ্যে কোনো নৌকা নাই, কিছু নাই, মানুষ হাবুডুবু খাইতেছে। আর ওই জায়গায় একটা কলার বগি যদি ওই লোকটাকে দেওয়া হয়, লোকটা কত আরাম পাবে, কিন্তু কলার বগিও নাই। ওই লোকটা কত বিপদে আছে। আমার মায়ার নবী বলে এর চাইতে ডবল কে ডবল তুলনাহীন বিপদে যেই বান্দা খবরে আছে। কবরের আগুন বড় ভয়ানক ডেঞ্জারাস। এরে বাবা শুনিয়ে নেও, কবরের আগুন বাদ দিলাম, দুনিয়ার আগুনের কথা শোনো। এই যে আপনাদেরকে যারা টিকটক করিয়া মজা দেয়, আনন্দ দেয়, কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন টিকটকারের অবস্থা দেখো। এই তো 2-1 দিন আগের ঘটনা। আগুন জ্বালাইয়া শীতের মৌসুমে একটা কন্টেন্ট বানাইতেছিল এই আল আমিন কন্টেন্ট ক্রিয়েটর। তাকাইয়া দেখো আগুন জ্বালাইছে, নিচে পানির উপরে ককটেল ছাড়িয়া দিয়া, আগুন দিয়া বাবা টিকটক বানাবে। কিন্তু এমন অবস্থা হয়ে গেল, আগুন দাউ 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 করে জ্বলা উঠলো। জ্বলে ওঠার পরে আল আমিন টিকটকার তখন সহ্য করতে পারে নাই আগুনের তাপ, না পারিয়া এমন ভাবে লাফ দিল, বলে পানির মধ্যে ঝাঁপ দেওয়ার পরে মানুষজন তাকে বাঁচাইয়া টেনে তুলে আনিয়া দেখে 40% চেহারা পুড়ে গেছে। একটা আগুনের তাপ, দুনিয়ার আগুনের অবস্থা যদি এমন হয়, বাজান বোঝো খবরের আগুন কেমন অবস্থা হবে। দুনিয়ার আগুনের তাপ যদি সহ্যই করতে না পারো, বাবা কবরের মধ্যে কেমনে থাকবা তাকাইয়া দেখো না। দুনিয়ার আগুন এত ডেঞ্জারাস, কত বিল্ডিং এ আগুন লাগে, গার্মেন্টস গোডাউনে আগুন লাগায়, 4 দিন 5 দিন ফায়ার সার্ভিসের লোক দিয়েও থামানো যায় না এমন আগুন। আগুনের জিহ্বা কত বড়, উপর দিকে উঠে দেখছো নি বাবা। দুনিয়ার আগুন এমন আগুন, এই আগুন শরীরে লাগলে শরীর পুরো সরকার হয়ে যায়। আর একটা বাস্তব নমুনা দিয়া বলি, হিন্দু ভাইরা যারা মারা যায় তাদেরকে আমাদের মতো দাফন করে না, তাদেরকে খড়ি সাজাইয়া, চিতা সাজাইয়া, মানুষটারে সাজাইয়া, মানুষটারে শোয়াইয়া মুখের মধ্যে আগুন দিয়ে এমন ভাবে পোড়ায়া দেয়, আমার মানুষ তাজা ধরপর মানুষ কিন্তু পরে ছারখার হয়ে যায়। বাবারে শোনো, আরে উল্লাপাড়া সিরাজগঞ্জবাসী, কইরাবাসী শোনো, এই দুনিয়ার পাওয়ারের যদি, আগুনের পাওয়ার যদি এত পাওয়ার হয়, মানুষ যদি জ্বালায় পোড়ায়া নিচ্ছিন্ন করে দেয়, কবরের আগুন বাবা সহ্য করতে পারবা না। কবরের বাবা একটা ইঁদুরের কথা আমি বলিয়া যাই। আরে বাবা কিতাবের মধ্যে দেখলাম একজন ইহুদি আর্মি, বিডিআর, পুলিশ মনে করেন, একজন ইহুদি সরকারি কর্মকর্তা, বাজান রে, এক সমুদ্রের ধারে তার ডিউটি পড়ছে। ওই সমুদ্রের ধারে একটা কবরস্থান ছিল। বলেন কি ছিল? জোরে বলেন। কবরস্থান। এই যে আমাদের কবরস্থান দেখা যায়, এই যে ঘরপাড়া কবরস্থান, দাঁতপুর কবরস্থান, আহারে ওই কবরে কত মানুষ চলে গেল। ঠিক ঠিক তদুরূপ এরকম একটা কবরস্থান, এই কবরস্থানের পাশেই সমুদ্র এলাকা। এই জায়গায় ইহুদি এক কর্মকর্তার এরকম পুলিশ বাহিনী বলেন, যাই বলেন না কেন, সরকারি কর্মকর্তা, এরকম কাদের মধ্যে রাইফেল বন্দুক ঝুলানো, রাত্রে বেলা ডিউটি করে, কিনারা ডিউটি দিতেছে। একটা শিক্ষণীয় বিষয় বলিয়া দে বাবা, কবরের ছোট্ট থেকে ছোট্ট জন্তু তাও কত বড় মারাত্মক, ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই ইহুদি কর্মকর্তা এইবার রাত্রে বেলা চলাচল করতেছে, চলাচল করে, কিন্তু হঠাৎ করে চলতে চলতে রাতের অন্ধকার গভীর হয়ে গেছে। এই আল্লাহর বান্দা ইহুদি বিধর্মী একজন কর্মকর্তা, তিনি তো কোনো ধর্ম বোঝে না, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, নবী বোঝে না। তিনি কবরস্থানের মধ্যে হঠাৎ করে যাই গেলেন, ডিউটিরত অবস্থা, হাঁটতে 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 গেল। বাবা যখন চলিয়ে গেল,
হঠাৎ করে একটা কবর ভেঙে যাওয়া কবরের সামনে দাঁড়াইলো, টর্চ মারলেন, দেখলেন একটা ইঁদুর। কি দেখা যায় বলেন? জোরে বলেন, কি দেখা যায়? ছোট্ট একটা ইঁদুর। তিনি কি করলেন? রাইফেল দিয়ে একটা রাইফেল ফায়ার করলেন ইঁদুরের দিকে। কবরের মধ্যে ছোট্ট ইঁদুর দেখা যায়। ইঁদুরকে যখন রাইফেল তাক করিয়া গুলি মারলেন, ইঁদুর বাজান এমন জোরে একটা চিৎকার দিয়া উঠলো, কর্মর কর্মর আওয়াজ করে উঠলো, ভয়ঙ্কর ইঁদুর। ওই বিধর্মী কর্মকর্তা, পুলিশ বাহিনী, প্রশাসন বাহিনী যখন একটা গুলি মারছে, আর ইঁদুর বাজান এরকম গম্ভীর্যপূর্ণ আওয়াজ দিয়ে উঠলেন। ইঁদুর এবার তাকাইছে ওই কর্মকর্তার দিকে। রাইফেলওয়ালার দিকে যখন তাকাইলো, তাকাইয়া বাজান এইবার ওই লোকটা বলেন, কিতাবের মধ্যে সুন্দর করে লেখেন, রাহলাতে বতুতা কিতাবের মধ্যে পাওয়া যায়। তাকাইয়া দেখো এমন একটা ঘটনা। এবার ওই কর্মকর্তা কি করলেন? তিনি বলতেছেন, আমি তাকাইয়া দেখি কবরের মধ্যে ছোট্ট একটা ইঁদুর। এই ইঁদুর ওই মরা হাড্ডির উপরে এরকম করে দুইটা দাঁত ছোঁয়া দেয়, পুরা কঙ্কালখানা আগুনে রূপান্তরিত হয়ে যায়। আবার যখন দাঁতখানা এরকম কঙ্কাল থেকে উঠাইয়া নেয়, মুখ যখন সরাইয়া নেয়, তখন আবার ওই কঙ্কালটা যেমন আছে তেমন হয়ে যায়। আবার ওই ছোট্ট ইঁদুর যখন এরকম করিয়া কবরের কঙ্কালের শরীরে যখন দাঁত লাগায়, মুখ লাগায়, বিকট আওয়াজ, বাঁচাও বাঁচাও, হাউমাউ করে কান্না করে কবরের কঙ্কাল। কিন্তু ইহুদি তো বোঝে নাই এই ইঁদুর আসলে ইঁদুর না। এই ইঁদুরকে যখন রাইফেল তাক করিয়া বন্দুক মারলো, বাবা বন্দুক মারার সঙ্গে সঙ্গে ইঁদুরের চোখখানা বাবা গোলাকার হয়ে গেল, বড় বড় এরকম রক্তে মাখা, আগুন বরাবর আগুনের জল 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 চাহনি চেহারা। এই ছোট্ট ইঁদুর চোখ দুইটা আগুনের মতো জ্বলে, চোখ দুইটা আগুনের মতো জ্বলতেছে, চোখ দুইটা আগুনের মতো জ্বলে, জিহ্বা দিয়ে আগুনের সীসা বাগির হয়। ওনার হাত পা, ইঁদুরের হাত পা এমন বলে হাজার হাজার বড় বড় নখ দিয়া ভরা, চারা দিয়া ভরা। এই ইঁদুর কি করলেন? কবর থেকে বাহির হইয়া ওই ইহুদি কর্মকর্তা সরকারি লোককে যখন বাজান ডিউটিরত অবস্থায় ছিলেন, তখন তাকে তাড়া করলো, ধাওয়া করলো, পিস্তল রাইফেল চালায়। না না, ইঁদুরের কিছুই হয় না। ইঁদুরটা কোথাকার বলেন? কবরের। কোথাকার? কবরের মধ্যকার ইঁদুর। এই ইঁদুর কি বারে বারে রাইফেল চালায়, গুলি করে, বুলেট মারে, তারপরও ইঁদুরের কিছু হয় না। এক পর্যায়ে ওই কর্মকর্তার রাইফেলের বন্দুক যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর বাবা শোনো রে, কবরের ঘটনা কত ভয়ঙ্কর, শুনিয়ে দাও। কবরে তো একদিন যাওয়াই লাগবে, কেউ আমরা জীবন দুনিয়ায় থাকতে পারবো না। তোমার দাদাই চলে গেছে, বাবাই চলে গেছে, আমিও যাব। দেখো ওই কবরের ইঁদুর কত ভয়ানক হয়, তাকায়া দেখো। ওই ইহুদি কর্মকর্তা রাইফেলের বন্দুক চালাইয়া চালাইয়া গুলি শেষ হয়ে গেল। এইটা সরে, গুলি শেষ হয়ে গেল। হওয়ার পরে বাবা তিনি পিছন দিকে দৌড় দিলেন। আবার পিছনে তাকাইয়া দেখে ওই ছোট্ট ইঁদুরটাও তিনিও দৌড় দিছে তাকে ধরার জন্য। মারহাবা কি জোরে বলা যায় না। ওই কবরের মধ্যে কারি দৌড় দৌড়ায় সরকারি কর্মকর্তাকে ধরার জন্য। তিনিও দৌড় দিয়া পালায়। না না রে, অনেক রাত্র পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া লোকটা পেরেশান হয়ে গেল, দুর্বল হয়ে গেল, আর দৌড়াতে পারে না। বুকের মধ্যে দরপারানি শুরু হয়ে গেল। কবরের ইঁদুর মানুষকে তাড়াইতেছে। এইবার বাজান তাকাইয়া দেখো বাবা রে, এই ইঁদুর ওই সরকারি কর্মকর্তাকে তাড়াইতে 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 আবার বাজান
জঙ্গলার মধ্যে দৌড়াদৌড়ি করে, কিন্তু ইঁদুর তো পাশ ছাড়ে না, পিছু ছাড়ে না। আল্লাহর ওই ইহুদি বান্দা তাকে ইয়া দেখেন কবরের ঘটনায় তিনি মুসলমান হইলেন কেমনে? বাবা, যার কাছে কবরের কবর আছে রে, তার চোখ দিয়ে অবিরত দর দর করে পানি পড়ে। এবার এমন ঘটনা কইটা গেল, ওই লোকটা দৌড়ায়, ইঁদুর দৌড়ায়, আগুনওয়ালা চোখওয়ালা ইঁদুর, জিব্বাটাও আগুনের তৈরি, কিন্তু থামে না। ইঁদুর তাড়াইতে তাড়াইতে বাজান এবার সমুদ্রের ধারের কাছে গেলেন, ইঁদুর আর পানিতে নামে না। ওই কর্মকর্তা কি করলেন, তিনি রাইফেল অবস্থা নিয়ে বাজান, স্যুট প্যান্ট সব কিছু পরিহিত অবস্থা, পোশাক পরিহিত অবস্থায় তিনি বাজান এইবার সমুদ্রের মধ্যে নেমে গেলেন। বাজান হাঁটু পানি পর্যন্ত আইলো, কিন্তু এই ইঁদুর, কবরের ইঁদুর তাড়াইতে তাড়াইতে সমুদ্রের কিনারায় আনছে, কিন্তু ওই ইঁদুর আর পানির মধ্যে নামে না, পানির মধ্যে যায় না। কিন্তু আল্লাহর ওই ইহুদি বান্দা, ইহুদি কর্মকর্তা কি করেছে তাকায়া দেখো, তিনি হাঁটু পানি পর্যন্ত নামছে, নামার পরে ইঁদুরের দিকে তাকাইয়া আছে। ওই লোকটা বলে, কিতাবের লেখক কত সুন্দর করে লিখছে, তিনি বলেন এমন হয়ে গেল আমি তাকাইয়া দেখি ওই ইঁদুরের চোখ গুলা আগুনের মতো জল জল, আগুনের ডোরার মতো জ্বলে, হাত পায়ের নখগুলা আগুনের মতো জল 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 করে, মুখ দিয়ে আগুনের সীসা বাহির হয়। এমন ভাবে বাজান ইঁদুরের চাহনি লোকটা ভয়ে কম্পিত হয়ে গেল। আহারে কি হইল, এখন এই ইঁদুর তো আমার পিছারে না, হাঁটু পানি পর্যন্ত নামলাম, মারহাবা জোরে বলা যায় না। হাঁটু পানি পর্যন্ত নামিয়ে চিন্তা করতেছে কি করা যায়, ইঁদুর আমার কাছে আসবে নাকি আসবে না। বাজান দিলের কান লাগায় শোনো রে, এমন একটা ঘটনা ঘটে গেল বাবা, তাকাইয়া দেখো। এইবার ওই ইঁদুর, কবরের ওই ইঁদুর, তিনি পানিতে না নামিয়া, তার দুইখানা দাঁত বড় বড় ইঁদুরের দাঁত থাকে, কিন্তু দেখছেন কিনা আপনারা, যে ইঁদুরের জ্বালায় আমার দাদিরা, নানিরা, চাচিরা ঠিক মতো কিছু রাখতে পারে না, ঘরের মধ্যে আছে না নাই। তারপরে এই ইঁদুরকে মারার জন্য কত বড় বড় ফ্যাক্টরি বানাইছে ইঁদুর মারার জন্য, কত কল কবজা বানাইলো ইঁদুর মারার জন্য। এই ইঁদুর সেই ইঁদুর না বাবা, এই ইঁদুর হলো কবরের ইঁদুর। ওই ইঁদুরের দুইটা দাঁত আগুন বরাবর। বাবারে, ওই কামারের কাছে গেলে কয়লার মধ্যে দিয়া জাল করিয়া ওই লোহাটারে যখন আগুন বানায়, আগুনের কালারে লাল ডক 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 করে, লাল ডগডগে টকটকে আগুন বৃত্তির চেহারা নিয়ে ইঁদুরের দাঁত যখন ওই সমুদ্রের মধ্যে দাঁত দুইটা দাবায়া দিল, ভিজায়া দিল, বাবা শোনো, জোরে আল্লাহু আকবার। ইঁদুরের দাঁত যেই মাত্র সমুদ্রের পানিতে চুবাইছে, আরে বাবা তাকাইয়া দেখ, এমন ভাবে পানি গরম হইয়া বলক উঠিয়া গেছে যে এইরকম ওই পুলিশের কর্মকর্তা ইহুদি যেইভাবে বাজান হাঁটু পানি পর্যন্ত ছিল, হাঁটু থেকে পায়ের গুরুমুড়া পাতা পর্যন্ত সব গোস্ত খুইলা গেল। মারহাবা একবার কি জোরে বলা যায় না। আচ্ছা, একটা ইঁদুরের পাওয়ার কি এত বড় হইতে পারে? একটা ইঁদুর সামান্য তার দাঁত পানির মধ্যে ঢুকায়া দিছে, চুবাইছে, ঠোঁট চুবাইছে পানির মধ্যে, কিন্তু সমুদ্রের পানি গরম হয়ে গেছে। এ কুদরত কার বলেন তো দেখি, জোরে বলেন, এ কুদরত কার? ওই আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, এইরকমই ভয় করি, একক তো নামাজ পড়ি নে, কথা বলেন, এইরকমই ভয় করি। হুজুর ভয় করি, ঠিক রোজা রাখি না। হুজুর ভয় করি, ঠিক সুখ খাওয়াই লাগে, না হলে পেট চলে না, দুধ বড় হয় না, কথা বলেন। এই দূর যখন বাজান এরকম করিয়া এরকম তার দাঁতখানা পানির মধ্যে ঢোকায়া দিল,
ওই ইহুদি কর্মকর্তার হাঁটু পরিমাণ গোশত পচে গেল, নষ্ট হয়ে গেল, খসিয়া পড়ে গেল। বাবারে কোন মতে ইঁদুর বাজান ডুবাইয়া দাঁত ডুবাইয়া ভিজাইয়াই চলে গেল, আর ইঁদুরকে পাওয়া যায় না। উনি এমন যন্ত্রণায় ছটফট ছটফট করে, আহারে পাউটা আমার কঙ্কাল শুধু হাড় বাড়ায় আসে। কোন মতে কিনারায় আসিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালবেলা অন্য অন্য কর্মকর্তারা খোঁজ করিয়া পায় না, না কই গেল কই গেল। যখন বাজার সমুদ্রের ধারে আইছে, আইসা দেখে ওই আমাদের ভাই, আমাদের সিভিল ভাই, পুলিশ ভাই যাই বলেন না কেন, সরকারি কর্মকর্তা রাতে যারা ডিউটি ছিল তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে বাবা, কবরের খবর তোমার নাই, শুনো রে বাবা শুনো। এবার তাকাইয়া দেখে লাশ পরে আছে, লাশ না দেখো পরে আছে, দৌড়াইয়া গেছে, সেন্সিয়ার হয়ে গেছে, জ্ঞান নাই। যখন পানি ফিক্কা মারছে, হঠাৎ করে জ্ঞান আসে, এমন জোরে একটা চিৎকার মারছে, বাঁচাও আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বাবা সবাই দৌড়াদৌড়ি করিয়া তখনকার সময় উন্নত হসপিটালে ভর্তি করিয়া পা দুইটা হাড্ডি কাইটা ফালায়া দিছে। ফালানোর পর এবার ওই কর্মকর্তার বড় বড় অফিসাররা আসলেন। আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন, এই তুমি কেন এরকম করলা, তোমার পায়ের গোশত কেন খসিয়া পড়লো? বলে তোমরা জানো না রে, আমার একজন আলেমের কাছে নিয়ে যাও। বলে আলেম দিয়া কি করবা? বলে আলেমের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। মারহাবা কি জোরে বলা যায় না। বাবা, মানুষ যখন চিপায় পড়ে তখনই আলেমকে ডাকে, কথা বলেন। মানুষ যখন চিপায় পড়ে তখন আলেমকে ডাকে। ও হুজুর, রাত 1টা বাজে, আমার সন্তান হইছে, একটু কানে আজান দেন। আরে হুজুরের ঘুম কমাই দিয়া হুজুর কানে আজান দেয়। ও হুজুর, আমার মা মরে গেছে, একটু মাইকে এলান করেন। হুজুর সাহেব মাইকে এলান করে দেয়। ও হুজুর, আমার আব্বা মারা গেছে, মাইকে এলান করেন। হুজুর এলান করে দেয়। ও হুজুর, আমার ভাইয়ের বিয়ে পড়ানো লাগবে, হুজুর যায় বিয়ে পড়ায়। ও হুজুর, আমার বেটার এটা করছে সেটা করছে, একটু দোয়া করেন। বাবা সেপনে বলি আমরা হুজুরের কাছে আছি, আর হাদিয়া দেওয়ার বেলায় আমরা নাই। কথা কান জোরে কান। হুজুরকে যত চাপাইয়া যায় আমরা হেই তালে থাকি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকাইয়া দেখো রে বাবা, ওই কর্মকর্তা সরকারি লেভেলের লোক বলে আমার একজন আলেম দেওয়া লাগবে, একজন আলেম আমার দাও। একজন আলেমকে মুহাক্কিক হক্কানি আলেমকে ডাক দেওয়া হলো। কিতাবের লেখক লেখে, বাবারে যখন আলেম সাহেব আইসা বললেন, খবর কি আপনার, কেন আমারে ডাকলেন? অনেক কর্মকর্তা দাঁড়ায় আছে, অনেক শত শত কর্মকর্তা, বিজিবি, র্যাব বাহিনী যাই বলেন না কেন, বর্ডার গার্ড যারা পাহারা দেয়। আরে বাবা শুনো, এমন হয়ে গেল এইবার ওই লোকটা, যে লোকটা রাত্রে ইঁদুরের তাড়ানি খাইছে, এই লোকটা ডাকে আর কান্না করে কয়, আমি তো বিতরবে। হুজুর আগে বলেন আপনাদের কবরের আসল জায়গা কি, কবর কি আমারে বুঝায়া দেন। বলে আমাদের মুসলিমদের জন্য মানুষ মারা গেলে মানুষ কবরে দেয়, সুন্দর করে দোয়া মুসায়া, রঙিন পোশাক খুলিয়া খুলিয়া, সাদা কাফন পরায়া, হাতর গোলাও সুরমা চন্দন মাখায়া আমরা তাদেরকে কবরে রাখি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার বান্দা যাই করেছে না কেন তুমি মাফ কইরা দিও। কিন্তু বাবা তাকাইয়া দেখো,
এমন একটা ঘটনা গইটা গেল, আলেম সাহেব বলেন আমাদের মধ্যে আবার অনেকে গুনাহগার, আল্লাহ পাক তাদের কবর থেকেই আযাব শুরু করে দেয়, আর যারা নেককার কবর থেকেই জান্নাতের ঘেরান পায়। সুবহানাল্লাহ বলেন। এরে বাবা শুনো, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন কবর বাবা কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য জান্নাতের টুকরা। বাবা শোনো, এইবার যেই লোকটার পা কাটছে, যেই লোকটার পায়ের গোশত পচিয়া গেছে, ওই প্রশাসন ডাকতে বলেন আমি ইহুদি, আমি ইহুদি ধর্ম বাদ দিয়ে আমি কলেমা পড়াবো। মাওলানা সাহেবাকে কলেমা পড়ায়া দেন, কারণ আমি আপনাদের কবরের খবর জানি রে, আমি কবরের খবর দেখছি, আমার মতো চাক্ষুষ হয়তো আর কেউ দেখে নাই এই জায়গায়। আগে কলেমা পড়ান, মরার আগে আমি কলেমা পড়তে চাই। ইমাম সাহেব হাতের মধ্যে হাত দিয়া কলেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবা শুনো, এইবার কলেমা পড়িয়া কয় হুজুর শোনেন, আমি রাত্রে বেলায় ডিউটিরত অবস্থায় ছিলাম, আমি তাকাইয়া হঠাৎ করে যাইতে যাইতে হাঁটাহাঁটি করতে করতে আমি না জানি কখন গেছে আমি জানি না, কবরস্থানের মধ্যে ঢুকে গেলাম। আমি দেখলাম একটা ভাঙা কবর, রাত্র গভীর হয়ে গেছি, আর ওই ভাঙা কবরের মধ্যে ছোট্ট একটা ইঁদুর দেখলাম। ওই ইঁদুরটা আমি দেখি কবরের কঙ্কালের উপরে তার 20 দাঁত লাগায়, আর ওই কঙ্কাল কর্মর কর্মর করে শব্দ করে কান্না করে। হুজুর আমি দেখতে পারিয়া ওই ইঁদুরের দিকে লক্ষ্য করে আমি একটা গুলি মারলাম, রাইফেল চালাইলাম, কিন্তু রাইফেলের গুলি তো মিস্টেক হয়ে গেল, ইঁদুর আমারে দাওয়া করলো, তারা করলো। হুজুর গো, আমারে ওই কবর থেকে দৌড়ানি দিল, আমি কুল কিনারা না পাইয়া আমি রকম করিয়া সমুদ্রের মধ্যে হাঁটু পানিতে নেমে গেল। ওই ইঁদুর কি করলো, তিনি তো আর পানির মধ্যে নামলো না, ইঁদুর পানিতে না নামিয়া তার বিষ পানির মধ্যে চুবানি দিল, ঢুকায়া দিল। অটোমেটিকলি আমি দেখি ফুটতেছে, বলো কুইটা গেছে, পানির গরমের এত গরম, আমি পানির গরম সহ্য করতে পারি নাই, আমার পানির গরমে পায়ের গোশত গুলো খইসা খইসা পড়ে গেছে। হুজুর আপনি তাবির বলিয়া দেন। হুজুর এবার কোরআনের আয়াত বলে, বাবা শুনিয়া নাও, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা গুনাহ নিয়ে যদি কেউ মাটির কবরে যাও, তুই পাথরের মাটির এত চাপ সহ্য করতে পারবা না। বাবা মাটির কবরের চাপ সহ্য করতে পারবা না, কবরে যে যাইবা সবারই চাপ খাওয়াই লাগবে। হুজুর দেখতে বলেন, বাবা শোনেন, আমার আল্লাহ কোরআনে বলেন যদি এক জাররা নেকিও নিয়ে কবরে যাও, নেকিরও প্রতিদান দিয়ে দিবে। যেই মানুষটার কবরে গেছেন ওই মানুষটার হয়তো আমলে গুনাহ লেখা ছিল, আল্লাহ পাক এক এক কবরে এক এক ভাবে আযাব চালু কইরা দেয়। কারোর কবরে সাপ বিচ্ছু ঢুকায়া দেয়, কারোর কবরে আগুন জ্বালায়া দেয়, কারোর কবরে বিচ্ছু ঢুকায়া দেয়, কারোর কবরে অন্ধ ফেরেশতা নামায়া দেয়। যে অন্ধ ফেরেশতা বাবা চোখে দেখে না, কানে শোনে না, বউবা বলতে পারে না, বাবারে শোনো, আল্লাহর কুদরতে নিজাম, আল্লাহ যেমনে করে তেমনে আল্লাহ পাক মানুষের কবরে আযাব দেয়, এটা আল্লাহর ব্যাপার। যেই ইঁদুর দেখেছ ওই ইঁদুর না,
ওই ইঁদুর হইল আল্লাহ পাকের আযাবকারী, ওইটা হলো আল্লাহ পাকের ফেরেশতা ইঁদুর রূপে আইসা বাবারে বান্দার আমল নামার শাস্তি গুলা দিতেছে। বলে কতদিন দিতেছিল? বলে আমাদের জানা মতে কোরআন হাদিসের রেফারেন্সে যা পাওয়া যায়, মানুষ মারা যাওয়ার পরে থেকে কিয়ামত পর্যন্ত যদি আযাব কপালে থাকে আযাব হতে থাকে। আরে বাবা শুনো, এই বর্ণনা শুনিয়া ওই লোকটার মুসলমান হওয়া দেখিয়া শত 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 মানুষগুলা বাজান সব হইল ইহুদি কর্মকর্তা, তাহারা হইল বর্ডার গার্ড। বাবা একজন বর্ডার গার্ডের খবর শুনিয়া, কবরের খবর পাইয়া আরো শত শত বর্ডার গার্ডের যত কর্মী ছিল, যত প্রশাসন ছিল, তারাও কলেমা পইরা মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার জোরে নারে তাকবীর। বাবারে কে কখন মরিয়া যাব কবর কিন্তু বারে বারে ডাকে। মানুষের মরণ তো রোড অ্যাক্সিডেন্ট করিয়াও মরণ হয়, মানুষের মৃত্যু তো টয়লেটের মধ্যে কত মানুষের মরণ হয়, কত মানুষের মরণ মদের বারে হয়, গাজার আড্ডায় হয়, টাস খেলার আড্ডায় হয়। বাবা শোনো, কত মরণ আগুনে পুইরা হয়, পানিতে ডুইবা হয়, কত মরণ খুন খারাপের মধ্যে মরণ হয়ে যায়। যত মরণই হোক না বাবা, সর্ব উত্তম মরণ হইল নামাজের হালাতের মরণ। বাবা চলো রে, বুড়া দিয়েও লাগে না, জুয়ান দিয়েও লাগে না। তাকাইয়া দেখো, এই যে নোয়াখালীর চাটখিলের তাহাজ্জুদের নামাজের অবস্থায়, নোয়াখালী চাটখিল একটা মাদ্রাসা আমি ভিডিওর মাধ্যমে দেখলাম। আরে ওই কোরআনের পাখিগুলা, হাফেজগুলা বাবা গভীর রাত্রে 3টা 4টার দিকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবারে জোয়ান দিয়েও লাগে না, ছোট দিয়েও হয় না, বড় দিয়েও হয় না। আল্লাহর কাছে কবুল যদি হয়, ছোট বেলায়ও কবুল হইতে পারে, কবুল যদি না হয় পুরা হওয়ার পরও কবুল হয় না। নোয়াখালী চাটকিলের একজন ছাত্র আরে লাইন ধরিয়া কাতারবদ্ধ হইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ভিডিও ফুটেজে যা পাইলাম, বাজান নামাজ পড়লো আত্তাহিয়াতুর সূরাতে বসিয়া, হঠাৎ করে ডল খাইয়া অন্য ছাত্র ভাইয়ের কোলের মধ্যে পড়ে গেল। ওই ছাত্রটা বাবা নামাজ কোনো মতো যাচ করিয়া কোলের মধ্যে নিয়ে কি রকম ভাবে বাজান এরকম কাবা যাবা করতেছে, কোলের মধ্যে নিয়ে মাথা বুলাইয়া দেয়, শরীর নাড়াচাড়া করে, এ জায়গায় হাত দেয়, ও জায়গায় হাত দেয়, না না আর জাগনা দেয় না। ছোট্ট মানুষ, বয়স বেশি না, বড় জোর 10 থেকে 12 বছরের বাচ্চা। তাহাজ্জুদের মুসল্লায় যেই বান্দা ছোট্ট মানুষ আত্তাহিয়াতুর সূরাতে মারা যায়, বলেন তো বাবা তার কপাল ভালো না খারাপ? বাবারে এই নোয়াখালী চাটখিলে এই মাদ্রাসার ভিডিও ফুটেজ দেখিয়া অন্তর কেঁপে উঠল। বাজান রে, আরো ছাত্ররা দৌড়া দৌড়ি করে আইসা এরকম হাত মেসেজ করে, পা মেসেজ করে, কোনো কাজ হয় না। বাবা ওয়াসিন পাখি বিদায় নিয়ে গেছে, প্রতিবেদনে যা পাইলাম মা পাগল হয়ে গেছে, বাবা কান্দে সন্তানের জন্য। তবে বাবা শোনো, এই জন্য বলি মরণ তো হবে, কার কখন হবে কেউ জানো না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মরণ যেদিন দিবা দিনটা যেন শুক্রবার হয়। আমার মরণ যখন দিবা রে, ওই সময় যেন আসরের নামাজের সেজদার মধ্যে হয়। বাজান দুনিয়া কামাইয়া কোনো লাভ নাই, দুনিয়ার মুখে পড়িয়া কোনো লাভ নাই।
চাই না, বাড়ি চাই না। আবু যার গিফারি কবরকে ডাকতে বলেন, আরে কবর, তুই কি জানো আজ তোর মধ্যে কারে রাখা হবে? কবরকে আবু যার গিফারি ডাকতে বলেন, এ কবর, তোর মাঝখানে আজকে রাখা হবে ইমাম হাসান হুসাইনের আম্মা জান। খবরদার খবরদার, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করিও না। আল্লাহু আকবার বলেন। আরে কবর, তোর মাঝে আর কাকে রাখা হবে তুই জানো? কবর শোনো রে, শেরে খোদা আলী আল্লাহর বাগ আলীর বিবিরে কিন্তু তোমার মাঝে রাখা হবে। কবর রে, খবরদার খবরদার, বেয়াদবি যেন না হয়। কবর তুই শোনো, তোমার মাঝে কাকে রাখা হবে তুই কি জানো? কবর রে, তোর মাঝে আজকে যাকে রাখা হবে তিনি হলো সরদারের কায়নাত। আরে আমার নবীর দুলালি বেটি ফাতেমা, যেই নবী আমিনার হারাইয়া ফাতেমারে মা কয়া ডাকছে। রে কবর শোনো, তোর মধ্যে আমার নবীর বেটিরে রাখা হবে। কবর রে কবরদার খবরদার, ফাতেমার সঙ্গে জানো বেয়াদবি কইরো না। রে বাবা আবু যার গিফারি কথাগুলো বলে, আল্লাহ পাকের কাছে কবর আরজি জানায় দিল, আল্লাহ তুমি আমার জবান হইলা দাও, আমি তোমার আবু যারের সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহ বলেন কোন ফায়াকুন, কবর তোর জবান খুলে গেল। কবর গাইবি আওয়াজ দিয়া কয়, আবু যার শুনো, আমি কবর ইমাম হাসান হুসাইনের মারে আমি চিনি না, আমি কবর শেরে খোদা আলীর বিবেরেও চিনি না, আমি কবর নবীর বেটি ফাতেমারেও চিনি না। আমি কবর চিনি বান্দার আমল। বান্দা যদি আমল করিয়া মাটির কবরে যায়, তাইলে বান্দারে আমি আমার কোলে বাসর ঘর বানায়া দেই। আর যদি বান্দা নেক আমল না নিয়া বদ আমল যদি আমার কোলের মধ্যে আসে, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকা মাকড়ের ঘর, আমি কবরের মধ্যে কোনো ল্যাপ নাই, আমি কবরের মধ্যে কোনো বাতি নাই, আমি কবরের মধ্যে কোনো সাথী নাই, সাথী নাই রে, বাতি নাই, কবরে সাথী নাই রে, বাতি নাই, কবরে একে একে রেখে আমায় দিবে যে ডাইন মাটি বাবা মাটি। আল্লাহু আকবার। নিচে মাটির বিছানা, ডাইনে মাটি বামে মাটি, ওরা নিচে মাটির বিছানা, উপর দিকে ছায়া দেখি বাঁশেরি সামিয়ানা, বাবাই কান্দে মায়ে কান্দে, ছেলে ছেলে বলিয়া
মাসের দিন মাস চলে গেলে সবাই যাবে আমায় ভুলিয়া, সাদের বাড়ি সাদের ঘর বান্দিয়া, 3.5 হাত জায়গায় থাকবি তুই পরিয়া। ও বাবা, তোমার ডাইনে থেকে তোমার বাবা গেছে, তোমার মা মাটির কবরে ঘুমায় গেছে, তোমার বন্ধু বান্ধব কত ছিল আজ নাই, তারাও মাটির কবরের মধ্যে ঘুমায় গেছে। মৌলানা কাউসারী সাহেব এক সময় ছিল, আজ তিনি নেই। মৌলানা ফরিদুল ইসলাম ফারুকী কাউসারী সাহেব এখন আমাদের এখানে আছে। বাবা, এমন হতে পারে আর আগামীকাল তারে পাবো না, এমন হতে পারে আজকে দ্বিতীয় বক্তা যিনি আল্লাহ মৌলানা আব্দুল্লাহ আল হুসাইন সাহেব, এরা তো বাবা বুড়া হয় নাই, এমন হতে পারে না জানি কখনই লাল হয়ে যাবে অমুক মৌলানার নাই। আমি রাশিদুল ইসলাম সিরাজি বাবারে, আমার নামটাকে এলাকায় কত, কিন্তু যদি মরিয়া যায় 3 দিন মানুষ রাস্তালে বলা বলি করবে, তারপরে মানুষ আর মনে রাখবে না, মানুষ বইলা যাবে। বাবা, দুনিয়া ভোলার জায়গা, দুনিয়ায় কেউ কাউরে বাবা আপন জানে না, সব স্বার্থের পাগল রে বাবা। এই জন্য বলি আমল গুছাও, ওই কবরে কি নিয়ে যাইবা, জিন্দেগি কামাও, গুনাহ কামাইও না নেক কামাও। বাবা, পাঞ্জে গানার নামাজ পড়িয়া কবরে যাইও, বাবা রোজা রাখিয়া কবরে যাইও, বাবা আল্লাহর হুকুম মানিয়া কবরে যাইও। কবরের অবস্থা কিন্তু ভালো না। আমার শামসুল মামার বিবিরে কতদিন হয়ে গেল কবরে রাখলাম, আমি কয়েকদিন আগে গিয়ে দেখি আরে আমার গঞ্জের পাখির কবর, ওই কবরটাও ভেঙে চুরে খান খান হয়ে যাইতেছে। সোনার দেখো একদিন পোকায় কবরে যুবক, এই সোনার দেখো টাইট চামড়াওয়ালা দেহ, একদিন পোকা উইটা যাবে, একদিন পোকা উইটা যাবে। বাবারে শুনো, দুনিয়াদারি ছাড়ো, দুনিয়ার ধান্দা ছাড়ো, বলি একবারে ছাড়িও না তা না, আল্লাহর হুকুম মানিয়া ধান্দা করো, ওই ধান্দার মধ্যে আল্লাহ বরকত দিবে। আর আল্লাহর ধান্দা বাদ দিয়া যদি তুমি কামাই করো, কামার মধ্যে কিন্তু আর হবে না, কামার মধ্যে কিন্তু আর বরকত হবে না। বাবা শুনো, এই জন্য বলি জিন্দেগি করো কোরআন দিয়া, হাদিস দিয়া, নবীজির মুহাব্বত দিয়া জিন্দেগি করিয়া কবরে যাও। ওই কবরে যদি যাইতে পারো, আল্লাহ তোমার আমার জন্য জান্নাতের বালাখানা খুলে দিবে। আজান হচ্ছে, আজানটা শেষ হয়েছে। আজান দিবি নাকি বলি, আজান দিয়ে নামাজ পড়ব শেষ করে দে, নিজের বক্তব্য শেষ করে আজান দিয়ে নামাজ পড়ব, নামাজ পড়ে তারপরে কেরে বা লড়াচড়া হরে করে বা দূর বাবু যা লাগলাই এখানে নামাজ হবে, নামাজ কিন্তু এখানে হবে। শাসিত হয়ে গেছে মনে হয়। আশপাশ হয়ে গেছে। একটু জিকির দেন লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আল কবরু রাউযাতু মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন হুফারিন নার। কবর বাজান কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। বাবা শুনো, এই জন্য দুনিয়ার বুকে চলবো একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার লক্ষ্যে। আল্লাহর গুণগান গাব, আমার নবীজির মায়ায় পড়ব, আমার নবীজির প্রেমে পড়ব। আমার নবীজির মায়ায় পড়িয়া যদি তুমি আমল বাড়াও, যদি জিন্দেগি গঠন করতে পারো, আল্লাহ তোমার আমারে মাফ কইরা দিবে। বাবারে, এরা যুবকের দল, আর কতকাল গুনার কাজে চলবা? তোমার জীবন কি, তোমার মন কি একটা বার মসজিদ মুখী হয় না? তোমার মনটা কি একটা বার আল্লাহ আল্লাহ জপতে পারে না? তুমি কোন রাস্তার যুবক হইলা? আরে যুবক শুনো, কত যুবকের নামরণ হইল, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এই যে আমাদের গ্রামের ঘটনা বাবা, শামসুল চায়ের দোকানদার, তার কে না চেনে? তার একটা সন্তান ছিল, আজ থেকে 7-8 বছর আগে সেও হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আরে বাবা শুনো, আজ 2-3 দিন গত হয়ে গেল। ওই শামসুলের একটা নাতি ছিল, তারও এরকম 10-12 বছর বয়স। বাগান ক্লাস 9-এ পরীক্ষা দিয়া বাহির হইছে। বাগান চাকসা ক্ষীরার আড়তের কাছে যাইয়া অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আরে যুবক, তুমি অযুবক না জানি কখন মরিয়া যাও। ওরা যুবক কানের মধ্যে হেডফোন লাগাইয়া রাতে ঘুমাইছো নিরালয়। এমন হতে পারে তোর পরাণ পাখি ঘুমের মধ্যেই চলে গেল। উপায় কি হবে তোমার? রে আমারও মা, রে বোন, তোমারও যাওয়া লাগবে রে বাবা। তোমার মনে কি ভয় নাই? আল্লাহর প্রতি কি মোহাব্বত নাই? আমার নবীর প্রতি কি মোহাব্বত নাই? আমার নবীর প্রতি কি ভালোবাসা নাই? রে আমার বোনেরা, আমল বড় সহজ আমল। তুমি ভাত রান্না করতেছো, সুবহানাল্লাহর জিকির মনে মনে করো, আল্লাহ পাক রান্নার মধ্যে বরকত দিয়া দিবা। রে বোন, তুমি সংসারের কাজকর্ম করো, তুমি দরুদ শরীফ পড়তে থাকো। আমার নবীর দিদার যদি পাইতে চাও, দরুদের আমল করো। এরে বাবারা, নবীজির যদি আমল করতে চাও, নবীকে যদি কাছে পাইতে চাও, স্বপ্নে যদি দিদার মিলাইতে চাও, দরুদের আমল বাড়ায় নাও। বাবা দরুদ পড়লে বাবা শরীর যেমনই থাকে তেমনই পড়া যায়। ছোট দরুদও আছে, বড় দরুদও আছে বাবা, যেইটাই সেইভাবেই পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ অল্প সময় পড়তে পারো বাবা। আমার নবীর উপরে দরুদ পড়লে নবী আমার খুশি হয়ে যায়। আমার নবী বলেন, মান সাল্লা আলাইহা আশারা, আমি নবীর উপরে যদি কেউ একবার দরুদ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। বাবা শোনো, আমার আল্লাহর নবী বলেন 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। বাবা রে, এই জন্য আমলের জিন্দেগি কঠিন না বড় সহজ, আমরাই কিন্তু কঠিন বানায় নেই। আরে যুবক, আরে আমার বাবা, একটাবার কি তোমার মরণের ভয় হয় না? একটাবার কি কবরের স্মরণ হয় না? একটাবার কি কবরের কথা তোমার মনে হয় না? রাত্রে গভীর রজনী যদি বলে, যুবক তুই যা দাঁতপুর কবরস্থানের মধ্য জায়গায় যাইবি, হরবারার কবরস্থানে মধ্য জায়গায় যাইবি, যুবক তোর সাহসে কুলাবে না। তাহলে তুই বোঝো, তুই যখন মরিয়া যাইবি, ওই নির্জন জায়গা, গহীন জায়গা, জঙ্গলওয়ালা জায়গা, ওই সময় তোরে না তোর দেহ লাশ রেখে আসবে, কেমন হবে? কবরের হালচাল বাবা কিন্তু ভালো না। ওই দিকে গেলে বাবা বাজান হুঁশিয়ার হয়ে যাইও। ওই দিকে যদি রওনা দাও, হুঁশিয়ার হইও, আমল পাত্র জোগায় রওনা দিও বাবা। খালি হাতে কবরে যাইও না। কবরের ব্যবহার ভালো না বাজান। আমার নবীজির অল্প বয়সে চুল মুবারক পেকে গেল, অল্প বয়সে দাড়ি মুবারক পেকে গেল। সাহাবায়ে কেরাম বলেন, কেন পাকলো নবী গো? মায়ার নবী বলেন,
আমি নবীজির কবরের বড় টেনশন। এই কবরের মধ্যে কত কাল কতদিন থাকা লাগবে কারো জানা নাই। ওসমান গনি কান্দে, বলে কান্দেন কেন? বলে কবর দেখলে বেশি কান্না করি। বলে কেন কান্না করেন? বলে ভাইরা শোনো, ওই কবরে আমি ওসমানের কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরের মধ্যে আমি ওসমান একা, আমি ওসমান একা থাকবো। ওই কবরে আমি ওসমানের কেউ থাকবে না। ওই কবরে আমি একা একা থাকবো। কবরের ব্যবহার ভালো না। আমি ওসমান না জানি কোন গুনাহ কইরা ফেলাইছি, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতে টিকিট দিয়া দিল। ওই সাহাবীদের ব্যাপারে দেখেন কি সুন্দর তাদের ধারণা। তারা কিন্তু টিকিট প্রাপ্ত, তারপরও কাঁদছে। বাবা তোমার আমার তো টিকিট জান্নাতের নাই, জাহান্নামের ঠিক হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বাজান আমরা জাহান্নামের টিকিট আল্লাহ অগ্রিম দিয়া কয় দেখ জাহান্নামে কিন্তু যাবে। আমরা তাও তো সোজা হই না, শুধু বাঁকা হয়ে চলি। বাজান বাঁকা হয়ে চলো, এখন সোজা যদি নাও হও, আল্লাহ 500 ফেরেশতা নামাইয়া মরণ বেলায় তোমার গুরজো মারিয়া মারিয়া সোজা বানাইয়া প্রাণ পাখি কাইরা নিয়া বাবা তোমারে কবরে কিন্তু সোজা ঢুকায়া দিবে।